আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারবেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের বিষয় প্রতি আগাম কপি চাষ করছিলাম, আমি জানাছিলাম সব আপডেট আপনাদের দিছি যে কত টাকা বিক্রি করলাম, আমি এই কপিটা কত টাকা বিক্রি করলাম। আর এটা কিন্তু এবার বছরটা গেছে খুবই খারাপ, খুব খারাপ আবহাওয়া গেছে। এর মধ্যে কিন্তু ফসল জন্মানো খুব টাফ ব্যাপার। এই গাছের ক্ষেতের আমি হাল ছেড়েই দিছিলাম যে এই ক্ষেতটা আর মনে হয় হলো না। এবার পরিচর্যা সব কিন্তু প্রতিবার যেভাবে করি সেইভাবেই করছি, তারপরেও আমি অত কি থেকে কি হলো, অতিরিক্ত বৃষ্টি, এটা হলো গিয়ে মেইন সমস্যা। সেই জন্য আমি কিন্তু অত ভালো করতে পারি নাই, হালই ছেড়ে দিছিলাম। তারপরেও যত্ন করতে করতে লাস্টে এসে ইনশাল্লাহ আপনাদের যদি দেখাই, লাস্টে এসে আমার কপি আজকে কিন্তু আমার কাটা শেষ। আজকে আমার শেষ হারভেস্ট, বেচা কেনা শেষ। আজকে মন 2-3 কপি তুলে কাটে রাস্তায় রেখে আছে, এই কটা আছে। বললাম তাহলে আপনাদের আমাদের আমি শেয়ার করি যে কত টাকা আমি বিক্রি করলাম। হয়েছে গিয়ে আমি এই ক্ষেত্রে প্রথম অবস্থায় কিন্তু যখন কাটা শুরু করছিলাম, একটা কপি আপনার ওজন আছিল ওই 200-300 গ্রাম এইরকম। আর এটা কিন্তু কাতি মাসে কাটা পড়ছে, ওই সময় ওজন আসার কথা গড় ওজন 600-700 প্রতিবার ওইরকম হয়। এজন্য অতটা প্রথম অবস্থায় ভালো হয় নাই। লাস্টে এসে কিন্তু এই কপিগুলো এটা কিন্তু মিডিয়াম 1 কেজি প্লাস কতগুলো 1.5 কেজিও পার হয়ে গেছে। এজন্য মোটামুটি লাস্টে এসে প্রথম অবস্থায় যে অবস্থা ছিল, লাস্টে যত্ন করতে এই যে কপির শেপ সাইড দিয়েছেন এরসান অনেক ভালো হচ্ছে। সবগুলো হওয়ার পর আল্লাহ যদি দেয়, কোন থেকে দেয় তা বোঝা যায় না, ঠিক আছে। এই জন্য ধৈর্য কষ্ট হলে পারে, অবশ্যই হাল না ছাড়লে পারে আল্লাহ ওর মধ্যেই দেয়, এটা বাস্তব প্রমাণ। আমি কিন্তু এই 40 শতক বুয়ে আমি অলরেডি আমার বিক্রি 1 লক্ষ টাকা হয়েছি। আর আজ যে কত আছে এই কতই ধরেন বেশি। আজ হয়তো 2 মণ কপি আছে, বাজার একটু কম, এখন 2 মণ কপি অবি 2 মণে বেশি হবি। আজকে যেটা রয়েছে এটা হলে এবার 1 লাখ পারি হবি, যাই যে কথা হই। তাহলে কিন্তু এটা কিন্তু আমি হাল ছেড়ে দিছিলাম যে হবি না। এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ দিলিবার যত্নের পর, অতিরিক্ত চেষ্টার পর আমার কিন্তু এই ক্ষেত্র থেকে আমার যেটা খরচ হয়েছে, খরচ পরেও কিছুটা আল্লাহ দিলি লাভ হয়েছে। খরচ এই ক্ষেত্রে হয়েছে আমার সব লেখা আছে A to Z। আপনার খরচ হয়েছে আমার হয়েছে গিয়া 38-39 হাজার টাকা খরচ, 40ই ধরলাম। আর 1 লাখ প্লাস বেশি, তাও 60 হাজার টাকা হয়েছে। আর যদি ভালো হইতো আরো বেশি হইতো। এই ক্ষেত্রে আমি একবার আপনার এটা হলে গিয়ে 2022 না কত জানি প্রথম যেবার গাড়ছিলাম, না 22 না 21 মন গাড়ি। এবার আমি এই ক্ষেত্র থেকে 1,90,000 টাকা করে বেচছিলাম। এটা কিন্তু এখন আমি হয়তো ইউটিউবে ভিডিও দেই নাই কোনদিন, আগের কথা, অনেক আগে। এবারও ভালো বাজারে পাচ্ছিলাম। এই অনুযায়ী এখন কিন্তু খরচ আরো বেশি, এই অনুযায়ী বাজার কিন্তু নাই। এই যে বাজারে এখনই পড়ে গেছে। এই জন্য যারা চাষবাস করবেন অবশ্যই আপনারা হাল ছাড়বেন না, যে কোনো জিনিস শেষ দেখে ছাড়বেন, ঠিক আছে। যত্ন হলে পারে ইনশাল্লাহ ওরই মধ্যেই হবে। হয়তো আমার কপিটা একটু লেট হলো, আমার কাতি মাসের 2-1 দিন থাকতে আমার বেচা কেনা শেষ হওয়ার কথা, তা না হয় আমার কিন্তু এই অগ্রহণ মাসে আজ 2-3 দিন, আমার পুরো 10 দিন 15 দিন লেট হয়েছে। আবার এই খাতে কিন্তু আমি আবার কপি কাটবো, সার মার দেওয়া এই কপি থাকার অবস্থায় আমি ভালো করে কোপাচ্ছি, আল বর্ষণ ভালো হচ্ছে। কিন্তু আমার সার সুর সব দেওয়া শেষ, আপনার 10টাতে দেওয়া বাহির আছে, 10টা দেবো, দিয়ে আবার একটু টানবো, তাই না নাইলে দিয়ে, তাই না নয় কালকে ইনশাল্লাহ সাথে কপি কাটবো। আজ কিন্তু কপি কাটা শেষ হয়। এখন যেটা কাটতেছে এটা গিয়ে একবারে আপনার ভ্যারাইটি শর্ট দিনের কপি, লাস্টে এটা অল্প দিনে আসবে। সেই জন্য এটা বড় জাহাজের কোনো কপি কাটতেছি না। এটা হয়ে আমি আবার ধান গাড়ার সিদ্ধান্ত ধরছি, ওটা 50-55 দিনে আসে, ওই কপিটা গাড়বো ইনশাল্লাহ আগামীকাল। সবাই দোয়া করবেন। আর প্রথমবার যেহেতু অতটা বেশি লাভ হলো না, এই জন্য পরের বার হাল ছাড়লাম না। গেছে বার পরের বার কিন্তু বেচবেরই পারছিলাম না। আমার এই পুরো ক্ষেতের কপি মুখে 500 টাকা বেশি নেই, সব ক্ষেতের কপি আমি কাটে ফালা দিছিলাম ক্ষেতের মধ্যে দিয়ে, অন্য ফসল হচ্ছে। এই জন্য এবার আবার চেষ্টা করে দেখি লাস্টে যদি বাজার দেওয়ায়। আমরা কৃষক আশা নেই, বেশি জায়গা হলে আশা, ঠিক আছে। এই জন্য চেষ্টা করবেন, আশা করবেন, ইনশাল্লাহ ওর মধ্যে সব দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।